সন্দেশখালী কাণ্ডে এবার সিআইডির আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করার হুঁশিয়ারি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুনের মামলায় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট বললেন, কলকাতা হাইকোর্ট সন্দেশখালীর সমস্ত বিচার প্রক্রিয়ায় লোয়ার কোর্টের বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। তা সত্ত্বেও সিআইডি কিভাবে লোয়ার কোর্টে সন্দেশখালীর ওই ঘটনার তদন্ত রিপোর্ট জমা করে? কলকাতা হাইকোর্টকে এড়িয়ে কিভাবে সিআইডির আধিকারিক এত বড় সাহস দেখায়? কিভাবে লোয়ার কোর্টে রিপোর্ট জমা করে? আর লোয়ার কোর্টের বিচারপতি বা কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে কিভাবে সেই রিপোর্ট গ্রহণ করে? এরপরে তো আমাদের আদালত অবমাননার রুল জারি করতে হবে, প্রয়োজনে গ্রেপ্তারও করিয়ে দেওয়া হতে পারে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবিলম্বে অতিরিক্ত চার্জশিট প্রত্যাহার করা উচিত বলে জানিয়ে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত 17 জানুয়ারি নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত। আগামী 3 এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা, অর্থাৎ আগামী পরশুদিন এই মামলার শুনানি। তার আগেই সিআইডি অত্যন্ত সংগোপনের লোয়ার কোর্টে সন্দেশখালী মামলার রিপোর্ট জমা দিয়েছেন, আর সেই রিপোর্ট নিয়েছেন লোয়ার কোর্টের বিচারপতি। এই মামলার প্রশ্নের মুখে পড়ছে পুলিশের ভূমিকাও। গত মাসের শেষ দিকে মামলার শুনানি চলাকালীন পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। কেন ওই 3 জন বিজেপি কর্মীর খুনের মামলায় চার্জশিটে শেখ শাহজাহানের নাম বাদ গিয়েছে, এই নিয়ে এসে বারবার তীব্র সমালোচনা করেছিল রাজ্য সরকারের পুলিশকে। জবাবে পুলিশ জানিয়েছিল, শাহজাহানের নাম করলেও সাক্ষীরা বিশ্বাসযোগ্য ছিল না, তাই শাহজাহানের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। একথা শুনে ক্ষুব্ধ বিচারপতি বলেছিলেন, আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে সাক্ষী বিশ্বাসযোগ্য নয়, তাহলে ওই সময় কি আপনি ছিলেন? তার উত্তর দিতে পারেনি রাজ্য পুলিশ এবং রাজ্যের আইনজীবী। সেই মামলায় এবার আদালত অবমাননার হুঁশিয়ারি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।